আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মুখ নিঃসৃত বাণী হলো আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য হলো কারাগার, মুমিনদের জন্য হলো জেলখানা। ওয়া জান্নাতুল লিল কাফির, এবং কাফেরদের জন্য হলো স্বর্গ বা সুখের জায়গা দুনিয়াটা। দুনিয়া কি? দুনিয়া চিরস্থায়ী জায়গা না ক্ষণস্থায়ী? দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা। কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী সুখ আনন্দ উল্লাসের জায়গা। আর মুমিনদের জন্য কারাগার কেন বলা হয়েছে? কারাগারের কোন আসামি যেমন মন গড়া জীবন যাপন করতে পারে না, নির্দিষ্ট অফিসারদের কারারক্ষী সেই পুলিশ বাহিনী সেইখানকার অফিসারদের কথা মতন উঠা বসা খাওয়া দাওয়া করতে হয়। আল্লাহর নবী বলেছেন দুনিয়ার যারা মুমিন হবে, এই মুমিনরা দুনিয়াতে মন খেয়াল যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না। তারা একজনের কমেন্ট ফলো করবেন, যিনি হলেন সকল অফিসারের অফিসার, যিনি হলেন সকল ক্ষমতার আধার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে। দুনিয়াতে বিপদ আসবে, দুনিয়াতে পরীক্ষা আসবে, এটা খুবই স্বাভাবিক। জেলখানা নিঃসন্দেহে ভালোর জায়গা না, এটা একটা পরীক্ষার জায়গা। আল্লাহর নবী এটাই বুঝিয়েছেন যে মুমিনদের জন্য দুনিয়াটা সুখ করার জায়গা নয়, দুনিয়াটা হলো মুমিনদের জন্য পরীক্ষার কেন্দ্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে পরীক্ষা আসবে, কিন্তু এটা আমাদেরকে সান্ত্বনা যোগায়, এটাই আমাদের জন্য মুমিনদের পরীক্ষা দেওয়ার জন্য স্পিড যোগায়। সেটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন তারা, যিনারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা সুবহানাল্লাহ। সবচাইতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক বেশি পরীক্ষা করেছেন। কেন? ওদেরকে তো পরীক্ষা, ওনাদেরকে পরীক্ষা না করলেও আল্লাহ পারতেন, কিন্তু ভালো মানুষদেরই বেশি পরীক্ষা। যত পয়গম্বর, যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখ দুনিয়াতে এসেছে, প্রত্যেককে আল্লাহ পাক পরীক্ষা করে করে দেখে নিয়েছেন। তার মধ্যে হলেন সবচাইতে যিনি পয়গম্বরদের মধ্যে বেশি পরীক্ষা দিয়েছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের জীবনটাই ছিল যেন পরীক্ষার মধ্যে ভরপুর। ৮৬ বছর বয়স, মুরব্বী মানুষ, কোন সন্তান নাই, কি পরীক্ষা! একটু বিচলিত হন নাই, আল্লাহর উপর ভরসা করেছিলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮৬ বছর বয়স, কোনো সন্তান হয় নাই। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, কি এটা সন্তান? এটা কি পরীক্ষা না? আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে নিয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম নামক একটা সুদর্শন, একটা নেককার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। দেখেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, পাওয়ার পরে আবার কি পরীক্ষা! যেই সময় সন্তানকে আদর ও চুমু খেয়ে বড় করা দরকার, আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তানকে কাছে রাখতে পারবে না, তোমার বিবি হাজার এবং ইসমাইলকে ধুধু মরুভূমিতে রেখে আসো। কোন মরুভূমি? মক্কার ধুধু মরুভূমিতে রেখে আসার নির্দেশ করলেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হাজির। একটু দেরি করলেন না, চিন্তা ভাবনা চেঞ্জ করলেন না, কোনো কিছু ভাবলেন না, হুকুম এসেছে আল্লাহর, বান্দা সেটা মেনে নিবে, এটাই বান্দার উপরে সবচাইতে বড় কর্তব্য। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসলো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ইসমাইল সন্তানকে এবং বিবি হাজার স্ত্রীকে নিয়ে চলে গেলেন। সামান্য কিছু খাবার এবং পানীয় নিয়ে সেই মক্কার ধুধু মরুভূমিতে নিয়ে চলে গেলেন। একটা ধুধু মরুভূমির কাছে রেখে যখন চলে আসবেন, কলিজার টুকরা প্রাণের স্ত্রী বিবি হাজার ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার তো কিছুই বুঝে আসে না। ও আল্লাহর পয়গম্বর, আমি কি কোনো অপরাধ করেছি? আপনার ইসমাইল কি কোনো ভুল করেছে? ইসমাইল কি কোনো অপরাধ করেছে? কেন শুধু সামান্য কিছু খাবার এবং পানীয় দিয়ে
আপনি আমাকে এবং ইসমাইলকে এই ধুধু মরুভূমিতে রেখে যাচ্ছেন? তার কারণ এই সন্তান ইসমাইল আপনার কত দোয়ার ফসল। এই সন্তানকে আপনার যেই সময় আদর চুমু খাওয়ার কথা, সেই সময় আপনি সন্তানকে কেন ফেলে যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম যেন লাজবাব হয়ে যায়। একই কথা স্ত্রী একবার নয়, দুইবার নয়, তিনবার বলেন, পয়গম্বর বলুন আমাদের কি অপরাধ, কেন আমাদেরকে ফেলে যাচ্ছেন? এই কথা যখন তিনবার বলে, পয়গম্বর যেন লাজবাব হয়ে যায়, তার বাক শক্তি যেন হারিয়ে ফেলে। হায় রে হায়, ইসমাইলকে তো আমার আদর চুমু খাওয়ার কথা ফেলে যেতেও আমার কলিজা ফেটে যাচ্ছে, তারপরে ফেলে যাচ্ছে কেন? স্ত্রীর জবাবে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আঙ্গুলটা এইভাবে তুলে স্ত্রীকে দেখান। স্ত্রী বুঝে ফেলেছে এই সিদ্ধান্ত পয়গম্বর আমার স্বামী ইব্রাহিমের নয়, এই সিদ্ধান্ত যদি আমার আল্লাহর হয়। পয়গম্বর আপনি টেনশন করেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি বাড়িতে চলে যান। ওই প্রভুর প্রতি, ওই রবের প্রতি আমার এত বিশ্বাস, এত ভালোবাসা, এত ভরসা আল্লাহর উপরে আছে, ওই আল্লাহ সামান্য কিছু খাবার এবং পানির অভাবে আমাকে আমার সন্তান ইসমাইলকে না খাইয়ে মারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি পরীক্ষা! এই সন্তান যখন ওইখানে ধীরে ধীরে বড় হতে শুরু করে, আস্তে আস্তে যখন বড় হয়, মুফাসসির ইকরাম কেউ বলেন এই ইসমাইলের বয়স যখন 13 বছর, কেউ বলেন ইসমাইলের যখন কেবল মোজ গোপটা যখন জেগে উঠেছে। আল্লাহর কোরআন বলছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এই সন্তান ইসমাইল যখন পিতা পুত্রের যখন কাছাকাছি দৌড়াদৌড়ের বয়স উপনীত হলো, পুত্র যখন পিতার সহযোগী হওয়ার মতন বয়স উপনীত হলো, আল্লাহ স্বপ্নে দেখালেন নির্দেশ, নতুন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হাজির। এখন ইসমাইলকে জবেহ করো। আল্লাহু আকবার! ইসমাইলকে জবেহ করতে হবে। ধুধু মরুভূমিতে ফেলে এসেছে, এবার নির্দেশ আসলো ইসমাইলকে জবেহ করো। পয়গম্বরের উপরে নতুন পরীক্ষা হাজির। পয়গম্বর সন্তানকে জানালেন, আন্নী আযবাহু, ও কলিজার টুকরা আমার বস্ত সন্তান, আমি তো দেখছি, আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমতটা তুমি ব্যক্ত করো। কেমন পয়গম্বর, কেমন পিতা আর কেমন সন্তান যখন এই কথা বলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার পিতা, ও আব্বাজান, আপনি স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটা সত্যিতে রূপান্তরিত করুন। শুধু তাই নয়, সন্তান আরো বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আপনি আরো আশ্বস্ত হয়ে যান, আপনি আমাকে জবেহ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই দেখতে পাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার! আল্লাহর জন্য সন্তান, পিতা পুত্র দুইজনই জবেহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহু আকবার! ওইদিকে সন্তানকে রেখে এসেছে, মা অবাক হাজার কান্না শুরু করেছে। হাইরে হায়, কিছুদিনের মধ্যে সামান্য কিছু খাবার পানি ওই ধুধু মরুভূমিতে শেষ। চিন্তা করছে, সন্তান কান্না করছে, ইসমাইল কি করব, কোথায় খাবার পানিও পাবো? পাশেই ছিল সাফা পাহাড়। মা হাজার দৌড়ে সাফা পাহাড়ে উঠলেন, কোনো খাবার পানি মানুষ পেলেন না, নেমে আসলেন। পাশেই ছিল মারওয়া পাহাড়, আবার মারওয়া পাহাড়ে উঠলেন, কোনো খাবার নাই, পানি নাই। একবার সাফা পাহাড়, একবার মারওয়া পাহাড়, এইভাবে একবার সাফা আর একবার মারওয়া, এইভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন। কোনো খাবার পানি মানুষ কিছুই পেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর কাছে এই বিবি হাজারের 7 বার দৌড়াদৌড়ি এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ বা উমরা করতে বাইতুল্লাহ যাবে, বাইতুল্লাহ তাওয়াফ করার পরে প্রত্যেকের জন্য
বিবি হাজারের সেই স্মৃতিচারণকে ধরে রাখার জন্য সাফা মারওয়া পাহাড় 7 বার দৌড়াদৌড়ি, একবার সাই করা, 7 বার চক্কর দেওয়া প্রত্যেকটা হাজী সাহেবের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিবি হাজার মনটা বেজার করে ফিরে আসে, ইসমাইল কি খাবে? কি চমৎকার দৃষ্টান্ত! আমার আল্লাহ খুশি হয়ে গেছে। বিবি হাজারের তাকওয়া দেখে, ইসমাইলের ত্যাগ দেখে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলে, জিবরিল আমিন, ও জিবরিল যাও যাও, আমার ইসমাইলের পায়ের নিচে তোমার পাখা দিয়ে আঘাত করো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। ইসমাইল ছোট বাচ্চা, কান্না করছেন। এইভাবে পাটা যখন জমিনে যখন বাড়ি দিচ্ছে, তার পায়ের নিচে জিবরিল আমিন এসে যখন আঘাত করে, একটা সেইখান থেকে একটা পানির নহর শুরু হয়ে যায়। এই যে পানি বের হতে শুরু করে, বিবি হাজার যখন এসে দেখেন ইসমাইলের পানির নিচ থেকে পানি বের হয় একটা কূপ। এই কূপের সূচনা শুরু হয়ে যায়। ইতিহাসবিদরা বলে, বিবি হাজার এসে যখন জম 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 করে বেড়ি বাঁধে, পানিটাকে যখন জমে যা থেমে যা করে বেড়ি বাঁধে, বিবি হাজার যদি সেই পানিটাকে বেড়ি না বাঁধত, সেই চমচম কূপটা একটা নহর প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নহরে এটা পরিণত হয়ে যেত। বিবি হাজার এসে জমজম করে থামিয়ে দেয়। ওই যে ইসমাইলের পায়ের নিচে আল্লাহ পাক জমজমের কূপের সূচনা করে আজও পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লিটার পানি সারা পৃথিবীর মানুষগুলো পান করে। 1 ইঞ্চি পানিও আজ থেকে কমে নাই। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, পরীক্ষাটা যত বড়ই হোক না কেন, আল্লাহ তার জন্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সবচাইতে বেশি এবং বড় পরীক্ষা দিয়েছিলেন। ওনার জীবনের চূড়ান্ত পরীক্ষা হলো তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তাকে অগ্নিকুণ্ডে আগুনে নিক্ষিপ্ত করেছিল। 40 দিন আগুনে থাকার পরেও আল্লাহ পাক কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ আগুনকেও ইব্রাহিমের পক্ষে ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়াতে আমাদের উপরে পরীক্ষা আসতে পারে, আমাদের উপরে মুসিবত আসতে পারে। এই পরীক্ষায় যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ তাকে সম্মানিত করে দেবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে স্মরণ করতে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছিলেন। আল্লাহ পাক খুশি হয়ে ইমামা, জাতির জন্য তাকে ইমাম বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।